হোপ ফর অল চ্যানেল। আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সকলকে বিভিন্ন ধরনের রিক্রুটমেন্টের ইনফরমেশন সবার আগে তুলে ধরি। আজও সেরকম একটি নতুন ইনফরমেশন, গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যেটা আপনাদের সামনে আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চলেছি। এই চ্যানেলের মাধ্যমে যে ইনফরমেশনটি আজকে আপনাদের দিতে চলেছি সেটা হলো ইন্ডিয়ান অয়েলে নিয়োগ, অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে যে নিয়োগ হতে চলেছে 2023-এ, সেই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের সামনে আমরা তুলে ধরতে চলেছি। চলুন দেখে নিই এই সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু কী আছে। দেখুন, ইন্ডিয়ান অয়েলে নিয়োগ IOCL, এই নিয়োগ পশ্চিমবঙ্গে হবে, মাধ্যমিক পাশে হবে। এছাড়া অন্যান্য কী শিক্ষাগত যোগ্যতা বা ক্রাইটেরিয়া আছে সমস্ত কিছু আপনাদের এখানে আমরা দেখাতে চলেছি। এই রিক্রুটমেন্টের জন্য বা এই ফর্ম ফিল আপের জন্য কোনো এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে না। চলুন এই সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু আমরা জেনে নিই। দেখুন, মাধ্যমিক পাশে 1603টি শূন্য পদে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগ হবে। IOCL জব রিক্রুটমেন্ট 2024, তাহলে বুঝতেই পারছেন 2023-24-এ যে ভ্যাকেন্সি বেরিয়েছে ইন্ডিয়ান অয়েলে, তার টোটাল ভ্যাকেন্সি 1603টি। কোন পোস্টে কতগুলি ভ্যাকেন্সি আছে সমস্ত তথ্যই আমরা এখানে দিতে চলেছি। চলুন এরপর দেখুন, যে ইনফরমেশনটি বেরিয়েছে সেখান থেকে কিছু ইনফরমেশন আপনাদের সামনে ফার্স্ট তুলে ধরছি। মাধ্যমিক পাশে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পশ্চিমবঙ্গের সকল বাসিন্দারা আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। ন্যূনতম যোগ্যতায় এখানে বিপুল পরিমাণে কর্মী নিয়োগ করা হবে। যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটা ভালো ইনফরমেশন। তাহলে বুঝতেই পারছেন যে ওয়েবসাইটে বেরিয়েছে সেখান থেকে আমরা কিছুটা অংশ তুলে ধরলাম, যেখানে বলা আছে ইন্ডিয়ান অয়েলে মাধ্যমিক পাশে রিক্রুটমেন্ট বেরিয়েছে। সেই রিক্রুটমেন্ট ন্যূনতম যোগ্যতা অর্থাৎ মাধ্যমিক পাশে আপনি পেয়ে যাবেন। এই সংক্রান্ত সমস্ত আপডেট এরপর থেকে দেখে নিন। দেখুন, পদের নাম, এখানে মোট যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে টোটাল এখানে 3টি পদ আছে। ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস। তাহলে বুঝতে পারছেন এখানে অ্যাপ্রেন্টিসশিপ পদে নিয়োগ করা হবে। যে নিয়োগে আপনাদের ট্রেনিং হবে, এই ট্রেনিংয়ে আপনি করলে IOCL এর যে কোনো ভ্যাকেন্সির ক্ষেত্রে আপনি সবার আগে অগ্রাধিকার পাবেন। আর যে ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ের পরে আপনাদের পার্মানেন্ট করে দেওয়ার একটা চান্স থেকে যায়। আর একটা কথা বলি, এই ট্রেনিং পিরিয়ডে আপনারা কিন্তু স্টাইপেন্ড পাবেন এবং মোটামুটি ভালো রকমেরই স্টাইপেন্ড পাবেন। এরপর দেখুন এই সংক্রান্ত বিষয়বস্তু। মোট শূন্যপদ আগে একবার বলে দিলাম 1603টি, এখানে টোটাল শূন্যপদ আছে। শিক্ষাগত যোগ্যতা, এখানে প্রতিটি পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে, তবে মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস হলেও চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন। তাহলে বুঝতেই পারছেন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন যে কোনো পাশে যে পোস্টগুলি আছে সেখানে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগবে। মাধ্যমিক লেভেলেও যেমন আছে, HS লেভেলেও আছে, গ্র্যাজুয়েশন লেভেলেও আছে। তাই আপনারা ভালোভাবে এই ইনফরমেশনটি জেনে তারপর ফর্মটি ফিল আপ করে নেবেন। এরপর দেখুন বয়স, এই ফর্মটি ফিল আপ করতে গেলে ন্যূনতম আপনাদের বয়স 18 বছর হতেই হবে। এছাড়া কাস্ট অনুযায়ী যে ছাড় আছে সেটা আপনারা পেয়ে যাবেন। এরপর দেখুন ইনফরমেশনটি, প্রয়োজনীয় ডকুমেন্টস। আপনি যখন ফর্ম ফিল আপ করবেন তখন প্রয়োজনীয় কী কী ডকুমেন্টস আপনার লাগবে। দেখুন, প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, আধার কার্ড বা ভোটার কার্ড, পাসপোর্ট সাইজের ফটোকপি, নিজস্ব সিগনেচার, কাস্ট সার্টিফিকেট যদি থাকে এবং অন্যান্য আপনার শিক্ষাগত কোনো যোগ্যতা যদি থাকে সেই ডকুমেন্টসগুলো আপনার কাছে রাখবেন। কারণ এই ডকুমেন্টসগুলো দিয়েই আপনি আপনার ফর্মটি ফিল আপ করবেন এবং সঠিকভাবে ফিল আপ করবেন, তা না হলে আপনার ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এরপর দেখুন আবেদনের শেষ তারিখ। যে সমস্ত প্রার্থীরা এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের 5ই জানুয়ারি 2024 সালের মধ্যে জানাতে হবে, অর্থাৎ 2024-এর 5ই জানুয়ারি পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপ করতে পারেন। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে, তাই যে সমস্ত প্রার্থীরা এখানে ফর্ম ফিল আপ করতে ইচ্ছুক তারা এই ফর্মটি ফিল আপ করতে পারেন। দেখুন, নিয়োগ পদ্ধতি, সরাসরি ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে, অর্থাৎ কোনো রকম লিখিত পরীক্ষা আপনাদের হচ্ছে না। শুধুমাত্র আপনারা ইন্টারভিউতে বসবেন। ইন্টারভিউতে যদি আপনি পাস করেন তাহলে আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ডকুমেন্ট ভেরিফিকেশন ক্লিয়ার হয়ে গেলে আপনি এই জবটি পেয়ে যাবেন। আর আবারও বলছি, এটা একটা
অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং। এই ট্রেনিংয়ের পর IOCL অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে আপনি পার্মানেন্ট জব পেতে পারেন। যদি নাও পান, ইন্ডিয়ান অয়েলের যে কোনো ভ্যাকেন্সি যে কোনো সময় বেরোলে আপনারা যদি ফর্ম ফিল আপ করেন তাহলে আপনারা আগে সেই জবটি পেয়ে যাবেন। তাই ট্রেনিং করে রাখলে আপনাদেরই সুবিধা। আর আরেকটা বিশেষ কথা আবারও বলছি, এই ট্রেনিং করার সময় আপনারা একটা ভালোই স্টাইপেন্ড পাবেন 10-12 হাজার টাকার মতো। তাই ট্রেনিং চলাকালীন আপনি এই সুবিধাটা পেয়ে যাবেন, অর্থাৎ কিছু পরিমাণে স্টাইপেন্ড পাবেন। এরপর দেখুন আবেদন পদ্ধতি। আবেদন আপনি কিভাবে করবেন? এখানে আবেদন জানাতে হলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে প্রথমে চাকরি প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। অর্থাৎ IOCL এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনি প্রথমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করলে আপনি রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড পাবেন, সেটা দিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করলে আপনার সামনে একটা ফর্ম বেরিয়ে আসবে, সেই ফর্মটি ফিল আপ করবেন। আর সেখানে প্রয়োজনীয় তথ্য, সম্পূর্ণভাবে শিক্ষাগত যোগ্যতার তথ্য, সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করবেন। আবেদনপত্র পূরণ হয়ে গেলে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, ফটোকপি ও সিগনেচার আপলোড করতে হবে। আর এই আপলোড করতে হবে বলে আপনি ফটোকপি এবং সিগনেচার আগে থেকে স্ক্যান করে রাখবেন, কেননা ফর্ম ফিল আপ করার সময় এগুলি স্ক্যান করতে গিয়ে আপনার ভুল হতে পারে। তাই আগে থেকে ভালোভাবে স্ক্যান করে রাখবেন, যাতে ফর্ম ফিল আপ করার সময় আপনি খুব সহজেই সেগুলি আপলোড করতে পারেন। এই আপলোড করা হয়ে গেলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর অবশেষে আপনি আপনার আবেদন মূল্য জমা দেবেন। আবেদন মূল্য অনলাইনে জমা দিতে পারবেন, তাই ঘরে বসে আপনি ফর্মটি ফিল আপ করতে পারেন। আবেদন মূল্য জমা দেওয়া হলে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে আপনার সামনে একটি পেজ বেরিয়ে আসবে। যে পেজটি আপনি ফর্ম ফিল আপ করেছেন সেই সমস্ত তথ্য দিয়ে একটা পেজ বেরোবে। সেখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার থেকে শুরু করে আপনার সম্পূর্ণ ডিটেলস সেখানে থাকবে। সেই ফর্মটি আপনি প্রিন্ট আউট করে নেবেন, কেননা পরবর্তীকালে এটি আপনার কাজে লাগতে পারে। আর ফর্ম ফিল আপ করার সময় একটু ভালোভাবে করবেন যাতে আপনার ভুল না হয়। এই সংক্রান্ত মোটামুটি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরে আপনাদের কোনো জানার থাকলে বা ইনকোয়ারি থাকলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আর আমাদের এই ইনফরমেশনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওগুলোকে লাইক করে দেবেন। থ্যাংক ইউ।